ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুদ রানা খান, আরো উপস্থিত আছেন আমাদের এই স্কুলের অ্যান্ড কলেজের শিক্ষক মন্ডলী, উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সত্যিকার অর্থ অনেকে আপনারা জানেন না, সারা বাংলাদেশে আমাদের ঢাকার মধ্যে এই ঢাকা ৫ আসনের ডেমরায় যাত্রাবাড়ি শিক্ষার হার সবচেয়ে বেশি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এলাকায় শিক্ষা গ্রহণের জন্য তেমন কোনো সরকারি কলেজ নাই, সরকারি স্কুল নেই, সরকারি ইউনিভার্সিটি নেই, গার্লস কলেজ এন্ড স্কুল নেই। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারের কোনো প্রতিষ্ঠান এখানে নেই। আজকে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে হয়, সেই আমাদের অনেক যানজট, অনেক দূর দূরান্তে গিয়ে ভালো ভালো কলেজ স্কুলে গিয়ে লেখাপড়া করতে হবে। আমাদের এই অঞ্চলে কিছু সংখ্যক স্কুল কলেজ আছে, মোটামুটি লেখাপড়া হয়, কিন্তু মানগত সরকারি কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা গ্রহণ থেকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত। আজকে প্রাইভেট স্কুল কলেজে লেখা পড়তে গেলে অনেক অর্থ ব্যয় হয়, অনেক অভিভাবকরা সেই অর্থ ব্যয় করতে পারেন না, শেষ পর্যন্ত ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না। যাই হোক, এই এলাকায় যারা স্বাধীনতার পরে সংসদ সদস্য ছিল, কোন সংসদ সদস্য এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের দিক তেমন নজর দেননি, এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে আনুষঙ্গিক অনেক কিছু দরকার এবং ছেলে মেয়েদের স্পোর্টস করার জন্য, খেলাধুলার জন্য কোনো মাঠ নেই, কোনো শিশু পার্ক নেই, কিছুই নেই। এখানে উন্নয়ন হয়েছে, যত প্রাইভেট স্কুলগুলি উন্নত হয়েছে, মানগত হয়েছে, সেই স্কুলগুলির অনেক টাকা, অনেক ফান্ড, সেই স্কুলের টাকা আত্মসাৎ করার জন্য, সেই ফান্ড লুটপাট করে খাওয়ার জন্য সাবেক এমপিরা লুটপাট করে খেয়ে গিয়েছে। কিন্তু স্কুল প্রতিষ্ঠানের জন্য আরেকটি কলেজ করতে হবে, আরেকটি ভার্সিটি করতে হবে, সেই অনুভূতি তাদের ছিল না। এখনো আমাদের এখানে নামি দামি স্কুল কলেজ, যেখানে ভালো ভালো ছাত্রী আছে এবং স্কুলের ফান্ড আছে, সেই ফান্ডকে কেড়ে খাওয়ার জন্য এখনো অনেক বিশেষ ব্যক্তি স্কুল কলেজের প্রিন্সিপালদেরকে চাপ দিয়ে থাকেন, আমাকে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, আর নাহলে যে কোনো বিপদে পড়তে হবে। এই সমস্ত সাবেক সংসদ সদস্যকে আমি হুঁশিয়ার করে দিতে চাই,
আর কোন স্কুল কলেজে 1 টাকা আমির নবুল্লাহ জানা মতে খেতে দেওয়া হবে না।